নাকাশিপাড়ায় গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতা আনিসুর রহমান বয়স ৫৪ এবং তার ছেলে আবু সুফিয়ানকে বয়স ২৩। শনিবার রাতে নাকাশিপাড়া নাগাদি এলাকায় রেলগেটের কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ, গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যা পুলিশি অভিযান আইনত ব্যবস্থা নেওয়া সেটা অলরেডি চলছে এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে। আমি নিজে এঙ্গেজ হয়েছি। আমি যেখানে ছিলাম সেখান থেকে সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই অবস্থাতেই রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন যারা আপনার নাম বলছেন তাদেরকে ডিটেইন করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভাগীরথী এক্সপ্রেসে করে বেতুয়া ডহরি স্টেশনে নামেন আবু সুফিয়ান। তাকে সঙ্গে নিয়ে নিজের ৪ চাকা গাড়িতে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। নাগাদি এলাকায় রেলগেটের কাছে পৌঁছতেই এক দল দুষ্কৃতী তাদের বাড়ি থেকে কিছুটা দূরে আটকে দেয় বলে অভিযোগ। এরপর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। পরিবারের দাবি, ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুর রহমানের ভাই মোহাম্মদ আলী জেনা নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১০ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতরা হলেন হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফাতেমা বিবি, সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেব ও মিঠুন তৃণমূল নেতা তথা ফাতেমা বিবির স্বামী জুব্বার শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত। জুব্বার বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ধৃত ৩ জনকে রবিবার কৃষ্ণনগর আদালতে হাজির করলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই হামলা নেপথ্যে আরও কারা রয়েছে এবং খুনের কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি অভিযোগে নাম থাকা অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সিমিনার জব্বার তার বাহিনী মনসুর খুন করেছে আমরা জানি তো, তাকে পুলিশ জানে না, আইসি জানে না। যত সিমিনার পোষা হয় এখানে, মুখ্যমন্ত্রী বলেন আমি আকাশে সাপ করছি, ওনাকে দেখে আমার দয়া হয়। নিজের আত্মসহায়ক খুনি এখন কোনো ধরা পড়ল না, মাস্টার নাই, নিজে মুখ্যমন্ত্রী আত্মসহায়ক। আগে শুনে খুনিরা কি ধরবেন তারা? আগে যে সরকার ছিল এই জব্বারদের ধারণ পালন করেছে। এদের সমস্ত রাখাশি পাড়াকে পুরো একদম ভয় দেখিয়ে তাদের কোটি কোটি টাকা হয়েছে এবং তার ভাগ নেতারা পেত, পুলিশ পেত। আমার তো মনে হচ্ছে এখন ফ্রেশ সিস্টেমে চলছে। সরকার পরিবর্তন হয়েছে, জেলের মধ্যে বসে জব্বার আনিসুরের খুন করছে। একটা বাচ্চা ছেলে, এত শিক্ষিত ছেলে, একটা অ্যাডভোকেট, তাকে মেরে দিচ্ছে 10 জেলাকে। আর মুখ্যমন্ত্রী বলবেন, বিজেপি বলবেন, সরকার বলবে যে আমরা আকাশা পরিষ্কার করছি। এত অস্ত্র আসতে করছে 100 ভাগ জুব্বার জেলে বসে তার বাহিনীকে দিয়ে খুন করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খুন হতে পারি, আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমি বলতে চাই। আমি শুধু ভাড়া করে দিলে এখানে কংগ্রেস ভয় পেয়ে যাবে, ভয় তাদের আমরা লড়বো, এবার খুনিদের বিরুদ্ধে লড়বো। কি হবে? আমি বলবো আমি শুধু চলে গেছি, আমি থাকবো, আমি চলে গেলে ও থাকবে, ঠিক আছে। এতটা মানুষ খেয়েছি, আবার খাবো, কিন্তু খুনিদের ছাড়বো না। আমাদের পদক্ষেপ আজকে আমরা আসবো, আজকে আমরা আসি এখানে, কাল সকালে আমাদের সবাই আসবে, আমাদের নেতৃবৃন্দ আসবে, আমরা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবো, আমরা ছাড়বো না।